যিনি রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ড নাকি তার পেছনে ছোটে, সেই বিখ্যাত উক্তিটা ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার দিলেন। এবং তিনি দিয়েছেন সৌদি প্রো লিগের অল টাইমের যে একটা রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা ভাঙলেন। এক সিজনে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স হয়েছে 39, সব মিলিয়ে এই সিজনে আল নাসেরের জার্সিতে করেছেন 44 গোল, তবে সৌদি প্রো লিগে সব মিলিয়ে করেছেন 35 গোল, 11 অ্যাসিস্ট। হোয়াট আ সিজন! এবং তিনি 2018-19 হামদাল্লার করা যে রেকর্ডটা, মরক্কো স্ট্রাইকার, তার রেকর্ডটা ভেঙে দিয়েছেন। সৌদি আরবের লিগে এক মৌসুমে সর্বোচ্চ 35 গোলের রেকর্ডটা ক্রিস্টিয়ানো রোনালদো ছুঁয়েছেন সৌদি প্রো লিগের একেবারে শেষ দিনে, শেষ ম্যাচে, যে ম্যাচটায় আল ইত্তিহাদকে 4-2 গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। ম্যাচের প্রথম দুটো গোলই তিনি করেছেন। ফার্স্ট হাফে দুবার তার গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে, কিন্তু তারপর ফার্স্ট হাফ শেষের আগেই প্রথম গোলের উদযাপনে মাতেন রোনালদো। এরপরে ফার্স্ট হাফ শেষের আগেই আরেকটা গোল পেতে পারতেন, গোলকিপার দারুণ সেভ করেছেন। সেকেন্ড হাফে গিয়ে রোনালদো গোলটা করেছেন একটা কর্নার থেকে হেডে। এবং সবকিছু মিলিয়ে এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো, তার যদি আপনি ফার্স্ট গোলটা দেখেন, সেই সময়টায় তার কাছে কিন্তু শট নেওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল না। গোলকিপার এবং ডিফেন্ডার তাকে খুবই ক্লোজলি ডাউন করছিল, তবে সেখান থেকেও ক্রিস্টিয়ানো রোনালদো তিনি প্রমাণ করলেন তিনি এখনো আসলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এরপর সেকেন্ড হাফের যেই গোলটা হেডে, সেটাও একটা দারুণ। তবে যেই গোল দুটা তিনি করেছেন, অর্থাৎ সেই গোল দুটা যদি হচ্ছে গিয়ে স্লাইড অফসাইড সেখানে ছিল, সেটা না হলে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা আরও বেড়ে যেত। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যখন আসলেন 2023 সালে জানুয়ারি মাসে, তিনি হচ্ছে এখানে আসলেন। লাস্ট সিজন খুব একটা সময় তিনি পান নেই, 5 থেকে 6 মাসের মতো তার সময় ছিল। এই সিজনের শুরু থেকে কিন্তু তিনি পুরো বদলে দিয়েছেন। যদিও আল নাসেরের সৌদি প্রো লিগের টাইটেলটা জেতা হয়নি, তারা সৌদি প্রো লিগটা এমন একটা জায়গায় শেষ করলো, আল হিলালের সাথে 14 পয়েন্টের ডিফারেন্স তাদের আসলে শেষ পর্যন্ত থাকলোই। পয়েন্ট টেবিলের 2 নম্বরে তারা থেকে শেষ করেছে এবারের লিগটা। যদিও আপনি প্রথম গোলটার কথা বলছেন, প্রথম গোলে রোনালদোর রিসিভিংটা দেখেন, ডিফেন্স লাইন থেকে বসে, তারপরে তিনি রিসিভ করেছেন লেফট সাইড থেকে ভেতরে ঢুকে, এরপরে গোল করেছেন। মানে ক্লাসিক ক্রিস্টিয়ানো রোনালদো টাইপ গোল আমরা একটা দেখেছি। এবং তাতে রোনালদো একটা রেকর্ড হয়েছে, যে অনন্য রেকর্ডের ভাগিদার আর কেউ এই পৃথিবীতে নাই। সেটা হচ্ছে তিনি বিশ্বের 4টা লিগে টপ স্কোরার হয়েছেন। তার শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে 2007-8 মৌসুমে, যেবার তিনি 31টা গোল করেছিলেন। একই সঙ্গে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ দুটো শিরোপাই তিনি জিতেছিলেন। এরপরে রিয়াল মাদ্রিদের হয়ে একই কাজ করেছেন 3 বার, লা লিগায় টপ স্কোরার হয়েছেন, ইউভেন্টাসেও একই কাজ করেছেন, এবং এবার করলেন আল নাসেরে। সবকিছু মিলে তাহলে বলা যায় ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে যান সেখানেরই আসলে গোল সংখ্যাটা তিনি নিজেরই করে নেন। রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু 3 সিজন তিনি সেই কাজটা আসলে করেছেন। 3 সিজনের টপ স্কোরার তিনি হয়েছিলেন, ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, এরপর হচ্ছে কি আমরা দেখলাম আল নাসেরের ক্ষেত্রেও সেম। এতে একটা জিনিস কিন্তু বোঝা যায়, আপনি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপের ঘটনাটাই, যখন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল বিদায় নিল, ক্রিস্টিয়ানো রোনালদো তিনি স্টার্ট করতে পারছিলেন না, তখন ধরেই নেওয়া হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষের আসলে শুরুটা হয়ে গেছে। এরপর যখন ফার্নান্দো সান্তোসকে সরিয়ে দেওয়া হলো, নতুন কোচ আসলেন রবার্তো, তিনি আসার পর কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো অলমোস্ট সবগুলো ম্যাচই খেলেছেন, একটা ম্যাচ বাদ দিয়ে। অলমোস্ট রবার্তো মার্টিনেজ আসার পর থেকে অলমোস্ট প্রায় 1.5 বছর কিন্তু রবার্তো মার্টিনেজ তিনিও এসেছেন, সেটাও হয়ে গেছে। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে ফর্ম, ইউরো তো সামনেই আছে। ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি পিক করেছেন, ইউরোর কথাটাই আসলে এই জায়গায় আসবে, যে রোনালদো আসলে ইউরোতে যাচ্ছেন এই ফর্মটাকে সঙ্গে করে নিয়ে। এবং পর্তুগালের যে ফিক্সচার এবারের ইউরোতে, আমরা মোটামুটি নিশ্চিত, বা সবাই মোটামুটি নিশ্চিত, যে এবার ইউরোতে রোনালদো শুরু থেকেই খেলবেন, কারণ এই ছাড়া আর কোনো গতি সম্ভবত রবার্তো মার্টিনেজের কাছেও নাই। ইউরোতে এবারের পর্তুগালের যে ফিক্সচার সেটা যদি আমরা দেখে নিই, ওই একই গ্রুপে আছে চেকিয়া, একই গ্রুপে আছে জর্জিয়া, ওই গ্রুপে আছে তুরস্ক। আমরা ধরে নিতে পারি যে এখান থেকে আসলে পর্তুগালের থ্রু করে যাওয়া উচিত। তুরস্ক একটু ট্রিকি অপোনেন্ট, চেকিয়াও তাই, জর্জিয়া প্রথমবারের মতো এবার ইউরো খেলছে। মানে এই গ্রুপের যেই হালচাল, দুটা দল তো আসলে থ্রু করবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়ে। সেখানে আপনি এর আগ পর্যন্ত যা পারফরমেন্স সবকিছু মিলিয়ে পর্তুগালকে তো আপনার ফেভারিট ধরে রাখতেই হবে। এবং ক্রিস্টিয়ানো রোনালদো যে ফর্মে রয়েছেন, খুব বড় একটা টাইটেল কন্টেন্ডারও কিন্তু এবারের
ইউরোতে পর্তুগাল টুর্নামেন্ট ফেভারিট তারা, কোনো সন্দেহ নাই। তবে রোনালদো ছাড়া বাকিদেরকেও যদি আপনি চিন্তা করেন পর্তুগাল দলের, তারা সবাই শিরোপা জেতার মতোই এক একজন ফুটবলার। এখন কথা হচ্ছে রোনালদো কতক্ষণ খেলবেন, কত মিনিট খেলবেন, কোথায় তাকে খেলানো হবে। যে মৌসুমটা রোনালদো পার করলেন সৌদি প্রো লিগে, সে জায়গায় তিনি মোটামুটি নিয়মিত ম্যাচ খেলে গেছেন। হ্যাঁ, তার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তার দলকে খুব বেশি দূর নিয়ে যাওয়া হয় নাই, কিন্তু মনে রাখা দরকার তারা হেরেছে যে দলটার সঙ্গে, সেই দলটাই পরে গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে। আবার দেখেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু 6টা গোলও কিন্তু করেছেন। ওভারঅল তার এই সিজনে 35টা গোল তো হয়েছে আপনার সৌদি প্রো লিগে, সবকিছু মিলে কিন্তু 44টা গোলও কিন্তু তার রয়েছে। কিংস কাপে তার গোল রয়েছে এবং একটা ম্যাচ তো এখনো আল নাসেরের হয়ে এই সিজনে তাদের বাকি রয়েছে, যে ম্যাচটা আসলে ফাইনাল ম্যাচ। এক্স্যাক্টলি, এবং ওই ফাইনাল ম্যাচে বোঝা যাবে যে রোনালদোর দল শেষ পর্যন্ত একটা শিরোপা এই মৌসুমে জিততে পারে কিনা। শুক্রবার রাতেই ম্যাচ, সেখানে তাদের প্রতিপক্ষ আল হিলাল, যারা সৌদি প্রো লিগ জিতে গেছে, এবং তার মানে হচ্ছে সৌদি প্রো লিগ জেতা যে দল আল হিলাল, যাদের কাছে শিরোপা আল নাসের হারিয়েছে 14 পয়েন্টের গ্যাপ, সেই দুই দলই যখন কিংস কাপের ফাইনাল খেলছে তখন রোনালদোর ওপরেই আলোটা বেশি থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.